কাল সারা রাত ও আমার সাথেই ঘুমিয়েছে, জন্য আমি ঠিক করে পা মেলে ঘুমাতেও পারিনি। বাট সকাল থেকে ওর শরীরটা একটু খারাপ। প্রথমে ভেবেছিলাম ওর হয়তো ঘুম পাচ্ছে, কিন্তু ও সারাদিনই এভাবে ঝিমিয়েছিল। ওর হালকা ঠান্ডা লেগে গেছে। তারপর কি, রোজকার মতো অফিস। আজ যেহেতু শরীরটা একটু ভালো আছে, তো বাসে করেই অফিস গেছিলাম, আজকেও ছাড়তে যাইনি। ডাক্তার বলেছে না খাওয়ার জন্য আমার প্রেশারটা এত কমে গেছে, তাই আমি সারাদিন আজকে খেয়েই গেছি। ফার্স্টে মিল্কশেক খেয়ে নিয়েছিলাম, তারপরে এই সুইট কর্নটা খেয়েছিলাম। বাসতে গেলে খাবার খেতেই হবে। আমার তো বিপির সাথে ওয়েটটাও অনেক কমে গেছে, এবারে ওটাকেও বাড়াতে হবে। তারপর দুপুরবেলা একবার স্মার্ট বাজার গেছিলাম, ওখান থেকে মুসলি নিয়েছিলাম। এখানে এই চকলেটটা আমার, আর একটা যে নিয়ে আছে তার। তারপর খেয়েছিলাম মাখানাটা আজকে পুরোটাই মেরে দিয়েছি আমি। মাখানা আমার এদিকে অনেক ফেভারিট, আমার খুব ভালো লাগে। তারপর একটু চাটা খেয়ে তারপর অফিস থেকে বেরিয়ে যাই বাড়ির জন্য। বাট বাড়ি এসে দেখি মিয়ামের সেম অবস্থা, খাওয়া দাওয়া কিচ্ছু করেনি সারাদিন শুধু শুয়েই ছিল। তো মা এদিকে ওকে একটু দুধটা খাওয়ানোর চেষ্টা করছিল, বাট অল্প দুধ খেয়ে আর দুধ খেলো না। তো অনেক মায়া লাগছিল, তো ব্লিঙ্কিট থেকে ওর জন্য একটা ক্যাট ফুড অর্ডার করি। ভয়েই ছিলাম খাবে কি না, কিন্তু না, ক্যাট ফুডটাও খেয়েছে। এটাই ওকে 2-3 বার খাওয়াই, একটু একটু করে খায়, তারপরে আবার ঘুমিয়ে পড়েছিল। সারা দিন বেচারা কিচ্ছু খায়নি, এটা যে একটু খেলো ওটা দেখেও আমার শান্তি। তারপর রুটি করা, রান্না করা সবই করতে হয়েছে আমাকে। আমি রান্না ফান্না না করলে তো সেই বাইরে থেকে কিনে খেতে হবে, আর বাইরের যা খাবার। তারপর রান্না কমপ্লিট করে মা বাবাকে খেতে দিয়ে দিই, ওরা খেয়ে নেয়। তারপর আমার হান্ডু সোনাকে একটু আদর করে দিই। বেচারাকে তো আদর করাই হয় না, এত বিজি হয়ে গেছি আমি এখন। যতদিন না মা পুরোপুরি ঠিক হচ্ছে আমার লাইফ এভাবেই কাটতে থাকবে। আর এদিকে আমাদের পিদ্রু সোনা ওই র্যাবিট ফুড খাচ্ছিল, ওকে বের করলে পুরো ঘর হাউ করে দেবে, তাই ওকে খাঁচার ভেতরে খাবার খেতে দিয়েছি। তারপর মিয়াওকে হানির খাঁচায় রেখেছিলাম বলে হানি ওকে দেখতে গেছে যে ওর জায়গায় কে শুয়ে আছে। এত সাহস বেড়ে গেছে হান্ডুর।